আমি আজকে কলঙ্কিত থেকে আমি রেহাই পেতে চাই। আপনারা সবাই আমার সঙ্গে একতা। ফটিকছড়ি 16 নম্বর বক্তপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন। জানুয়ারি শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার আওতাধীন 16 নম্বর বক্তপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন বক্তপুর ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জাহেদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। আগামীতে ওই সমস্ত গুন্ডা ভান্ডাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে, যারা মাঠে ছিল, যারা রক্ত দিয়েছিল, তাদেরকে বানাবেন। বিভিন্ন ইউনিয়নে আমরা দেখছি। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা, উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া, ইলিয়াস, নুরুল ইসলাম তালুকদার, নুরুদ্দিন, রায়হানুল আনোয়ার রাহি, মোহাম্মদ আজিজুল্লাহ, ইয়াকুব শহীদ, মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ তহিদ মুন্সি, মোহাম্মদ হাসান, আজিজুল হক মুন্সি, মোহাম্মদ হারুন, নাজিমুদ্দিন, খায়াজ আহমেদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ কামাল উদ্দিন, শাহরিয়া চৌধুরী, মোহাম্মদ রাশেল, শেদ হাজারি, ইব্রাহিম বিজয়, মনসুর, হাসান চৌধুরী দীপু, মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার, নাসির উদ্দিন বাহাদুর, সাইফুল ইসলাম টিটু, গাজী মুর্শেদ, আব্দুল করিম, মানিক ফয়সাল, রাব্বি কায়ুম, জয়নাল হাজারি, মোহাম্মদ রমজান, রিফাত চৌধুরী, ইলিয়াস বাসা। নির্বাচনের মাধ্যমে সভাপতি জাহাঙ্গীর আলম জাহেদ মেম্বার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন নির্বাচিত। জাহাঙ্গীর আলম ওরফে জাহেদ মেম্বারকে নির্বাচিত ঘোষণা করছি। সাধারণ সম্পাদক পদে আপনাদের সমর্থন নিয়ে আমি মোহাম্মদ বাবর হোসেনকে নির্বাচিত ঘোষণা করছি। তো আপনাদের সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমাদের বক্তব্য শোনার জন্য আমি সেটাই বলবো। তো বা যেটাই হোক, রাজনীতিবিদদের কাম একটাই আছে যে কথা তারা বলতে পারে অনেক। আমি এক সময় ফৌজে চাকরি করতাম, ওইটাই ভালো ছিল, কথাবার্তা বলতে হইতো না অত, কিন্তু রাজনীতিতে এসে শুধু কথাই বলতে হয়। তো সুতরাং আপনাদেরকে সবাইকে, বিশেষ করে যারা মুরব্বীরা আছেন ওনাদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আজকে এই সম্মেলনে উপস্থিত থেকে সম্মেলনকে সার্থক করার জন্য এবং সম্পূর্ণ সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজনৈতিক জীবনে আমি আমার জানা মতে আমার দল ক্ষমতায় থাকতেও এবং ক্ষমতায় ছিল না, তারপরেও আমি কারো কোনোদিন ক্ষতি করি নাই। বিগত 30 বছর ধরে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করতে পারি না। কি জন্য? বেশি আওয়ামী লীগ দুষ্কৃতকারীদের, সন্ত্রাসীদের কারণে। সন্ত্রাসীরা এই দক্ষিণ 7 ইউনিয়নকে তাদের অভয়ারণ্য বানিয়েছে, কিন্তু এই দক্ষিণ ফটিকছড়ির মাটি বিএনপির ঘাঁটি। তার প্রমাণ 1991 সালে আমি যখন এই সেন্টারের দায়িত্ব নিয়েছিলাম আমার ডক্টর এনামুল হক একাডেমির শান্তিরাট মাদ্রাসার, তখন আমাকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা এজেন্ট থেকে তুলে নিয়ে আওয়ামী অফিসে আমাকে অবরুদ্ধ করেছিল। তখন খবর পেয়ে আমাদের বড় ভাই মন্তাজুল ইসলাম মঞ্জু আমাকে ওইখান থেকে উদ্ধার করে। তারপর আমি আমার এজেন্ট নিয়ে বাইর হয়ে আমি বাড়িতে চলে যাই। আমি গিয়েছিলাম আপনার নানুপুর বাজার, নানুপুর প্রাইমারি স্কুলে আর্মি যৌথ বাহিনীদেরকে অভিযোগ করব। ওইখানে দেখি আমাদের ওই মির্জা আকবর সাহেব ভোট দিতে গেছে, ওনার ভোটার কার্ড খাড়ি নিয়ে ওনাকে ভোট দিতে দেয় নাই। তারপর আমি আমার বাড়িতেও যাই নাই। আমি পার্শ্ববর্তী আমার এই মতল্লি সারাঙ্গের বাড়িতে আমি রাত্রে আশ্রয় নিয়েছিলাম, কারণ আমরা কেন সেন্টারে আসি সেজন্য আমাদেরকে হামলা করবে। এর আগে 91 সালে যখন নির্বাচনে ক্যাপ্টেন সভার নির্বাচন হচ্ছিল, তখন কমিটি রমজুরহাট বাজারে দলীয় মিটিং ছিল। ওই মিটিংয়ে
ছট্টশ্বরী রোডে আপনার এই হেলালকে যখন তাদের দলীয় কুন্দলে হত্যা করা হয়েছিল, তখন কি বলতো এই বাগান বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত জামাত বিএনপির ফাঁসি চাই বলে সমস্ত নির্বাচনী অফিস ভেঙে চুরমার করে দিয়েছিল। জাতীয়তাবাদী দলকে আমাকে সাধারণ সম্পাদক করায় আমি যেন আগামীতে বক্তব্যবাসীকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দায়িত্ব যথাযথ পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করতে পারি। আপনারা দোয়া করবেন। আমি আজকে কলঙ্কিত